সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকে যে বিষয়টি আমরা শিখাবো সেটি হচ্ছে কাঠ গণনা করা। এখানে আমরা দেখতেছি 110 ও 1 এর কাঠ আছে তা গণনা করি। কতটি 110 ও 1 এর কাঠ আছে তা গণনা করি। এই কাঠ গণনার নিয়মটি আমরা কিভাবে গণব তোমরা দেখো। যেমন আমরা এর ভিতরে বিভিন্ন রকমের সংখ্যা দেখতে পাচ্ছি। এই সংখ্যাগুলো যেগুলো একই রকমের সংখ্যা সেগুলো আমরা একদিকে রাখব। এখানে 3 ধরনের সংখ্যা আমরা দেখছি। 3 ধরনের সংখ্যা আমরা 3 ভাবে সিরিয়াল করে সাজাবো। তো আমরা প্রথমেই বড় যেই সংখ্যাটি সেই সংখ্যাটি খুঁজে বের করি। যেমন এখানে বড় সংখ্যা হলো 100। এইখানে লেখা আছে 110 ও 1। এই রকম সংখ্যাগুলো আমরা বের করে একই সংখ্যা একই সাইজে রাখবো। যেমন এখন আমরা দেখব এখানে 100-র সংখ্যা কয়টি আছে। এগুলোকে আমরা এক একটিকে কাঠ হিসেবে গণনা করব। যেমন এখানে আছে 1, 2, 3, তারপরে এই ঘরে নাই, এই ঘরে আছে একটা, 4, 5, 6, 7। তা আমরা এখানে দেখলাম 100 লেখা যে কাঠগুলো এরকম 7টা আছে। আমরা 7টা মনে রাখি। তারপরে দ্বিতীয় নম্বরের যেই কাঠ 10 সংখ্যার কাঠটি আমরা সেটি খুঁজে বের করব কয়টি আছে। আমরা দেখছি এই লাইনে খুঁজব কয়টি 10-এর কাঠ আছে। এখানে আছে 1টি। আমরা 100-র কাঠ পেয়েছিলাম 7টি। এখন 10-এর গুলো খুঁজব। 10-এর কাঠ আমরা দেখতেছি 1, 2, 3, 4, 5, 6। আমরা 10-এর যেই কাঠ সেগুলো পেয়েছি 6টি। 100-র পেয়েছিলাম 7টি আর 10-এর পেলাম 6টি। তারপরে আমরা যেই সংখ্যাটি খুঁজব সেটি হলো 1-এর কাঠ। এখন আমরা দেখব এখানে 1-এর কয়টি কাঠ আছে। আমরা এই লাইনে 1-এর কোনো কাঠ দেখতেছি না। এই লাইনে আমরা দেখছি 1টি, 2টি। তারপরের লাইনে আছে 3, 4, এইখানে আছে 5। এই ঘরে নেই। তাহলে আমরা এখানে 1-এর কাঠ পেলাম 5টি আর 10-এর পেয়েছিলাম 6টি আর 100-র পেয়েছিলাম 7টি। আমরা এগুলো নিচের যেই ঘর আছে সেখানে আমরা সাজাই। আমরা সংখ্যা কাঠগুলো সাজাই ও অঙ্কে লিখি। আমরা প্রথমেই বলেছিলাম যে 100-র যেই কাঠগুলো আমরা একদিকে সাজাবো। এখানে 3টি ঘর আছে। 3টি ঘরে আলাদা আলাদাভাবে এই সংখ্যাগুলো সাজানো আছে। আমরা দেখতেছি আমরা বলেছিলাম 100-র যেই কাঠ সেগুলো হচ্ছে 7টি কাঠ। এই 7টি কাঠ এখানে আলাদা করে এক জায়গায় তারা সাজিয়ে রেখেছে। যেমন 1, 2, 3, 4, 5, 6, 7। এই 7-এর কাঠ হচ্ছে 7টি। এখানে আমরা বলবো 700, অর্থাৎ 7 লিখব। আমরা এই জায়গায় 7 লিখে দিব। তারপর আমরা এখানে এই 7টি 7-এর যেই কাঠ এখানে আমরা 7 লিখে দেব। এখানে এই যে অঙ্কে লিখর জায়গায় আমরা প্রথমেই 7 লিখব। কি লিখব? 7। এই 7 লিখে দিলাম। অর্থাৎ এই 7টি কাঠ মানে হচ্ছে 700। এরপরে যেই কাঠগুলো আমরা সিরিয়ালভাবে সাজানো আছে, আমরা 10-এর যেই উপরে পড়ে আসছি 10-এর কাঠ কয়টি, এখানে আমরা এই 10-এর কাঠগুলো এক জায়গায় সাজানো আছে। আমরা এখানে দেখি 10-এর কাঠ হয়েছিল 6টি। 1, 2, 3, 4, 5, 6। 6টি 10-এর কাঠ অর্থাৎ হচ্ছে আমরা এর পাশে লিখে দিব কি 6। আমরা এখানে 6 লিখে দিলাম 6। তারপরে 1-এর কাঠ ছিল কয়টি? 1-এর কাঠ ছিল 5টি। 1, 2, 3, 4, 5। আমরা এর পাশে 5 লিখে দিলাম। বন্ধুরা, এই বিষয়টা তোমরা হয়তো বুঝতে পেরেছো আমরা
কোনো কিছু যদি এরকম আলাদা আলাদা করে আমাদেরকে সাজাইতে হয় বা গণতে হয় কোনটা কত, সেই হিসেবে আমরা এখানে দেখলাম একসাথে যখন আমরা এই সংখ্যাটাকে গণব তখন এখান থেকে বলবো একক, দশক, শতক, অর্থাৎ 765। সংখ্যাটি কত? 765। এইভাবে আমরা এই কাঠ গণনা করা শিখব, যেগুলা 100-র কাঠ আলাদা করব, তারপরে 10-এর কাঠ আলাদা করব এবং 1-এর কাঠ আলাদা করে আমরা পরবর্তীতে এগুলাকে যেটা যত সংখ্যার কাঠ এইভাবে লিখবো। আমরা 7টা কাঠ লিখেছিলাম কয়ের, শতের কাঠ 7টা অর্থাৎ 700। তারপরে 10-এর কাঠ হচ্ছে 6টা, আমরা এখানে 6 লিখেছি এবং 1-এর কাঠ হচ্ছে 5টা, আমরা এই 1-এর কাঠ 5টা লিখেছি অর্থাৎ 765 হয়েছে। আমরা এইভাবেই কাঠের সংখ্যা, যেই সংখ্যাগুলো আমরা লেখা পরে শিখব। আজকে আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।